আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তারাই মুমিন যারা ঈমান এনেছে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ প্রকাশ করে নাই, কোনো সন্দেহ পোষণ করে নাই। আমার ভাইরা, আমরা ঈমান এনেছি, ঈমান আনার পর আমাদের মনের ভিতরে চিন্তা আছে। কি চিন্তা? আল্লাহ একজন তো স্বীকার করে নিছি, আসলে কি আল্লাহ আছে? কুলু দেয় কে? শয়তান দেয় কে? আসলে তো দেখা যায় না, তাহলে আল্লাহ বলতে কেউ আছে নাকি? শয়তান মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। এই যে সন্দেহ পোষণ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সম্পদ দ্বারা এবং আনফুসিহিম, নিজের জান দ্বারা। ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? সবাই বলেন কার রাস্তায়? উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম নাম্বার আপনাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার, কোন আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। 7টা বিষয়ের উপরে আপনাকে ঈমান আনতে হবে। সবাই ঠোঁট মিলিয়ে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে ঈমান আনবেন। কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে প্রথমে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই ঠোঁট মিলিয়ে জোরে জোরে বলবেন, আমরা আল্লাহরে দেখছি নাকি? আল্লাহরে দেখি নাই। 2 নাম্বার, রাসূলকে দেখি নাই। আল্লাহরে না দেখে তার উপরে ঈমান এনেছি। হাদিসের ভিতরে আসছে একদল ফেরেশতারা জমিনের ভিতরে তারা তন্ন তন্ন করে খুঁজে, যারা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে ফেরেশতারা খুঁজে খুঁজে পায়। ফেরেশতারা একের পর এক তাদের পিঠের উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। অথবা এই জিকিরকারীদের যারা কোরআন তেলাওয়াত করে, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির যারা করে তাদের সম্পর্কে তথ্যগুলো নিয়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ পাক যদিও জানেন, তারপরে বলেন ফেরেশতারা, শোনো, কোথায় গিয়েছিলে আল্লাহ? কোথায় গিয়েছিলাম? এই যে সরাতল জামে মসজিদের উন্নতি কল্পে, সেখানে কিছু মানুষ আপনার কোরআনের কথাগুলো শ্রবণ করতেছিল। একজন গুনাহগার আলেম সে আলোচনা করতেছিল আপনার কোরআন থেকে। আয় আল্লাহ, আপনার কাছে যখনই কোরআন তেলাওয়াত করতেছিল, সেই তথ্যগুলো, কোরআনের আলোচনাগুলো শুনতেছিল, সেই তথ্য নিয়ে আপনার কাছে আসলাম। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোনো, ওই বান্দারা কি আমি আল্লাহরে দেখছে নাকি না দেখে নাই? আমি আল্লাহর উপর আপনারা আল্লাহরে দেখে নাই, তারপরও বিশ্বাস করেছে। আল্লাহ পাক বলেন, তারা কেন জিকির করে? এই জন্য জিকির করে, আপনার ভয়ে জিকির করে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাককে ভয় করে জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম কি দেখেছে নাকি না? জাহান্নাম দেখে নাই। আয় আল্লাহ, জাহান্নামকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, জাহান্নাম না দেখার পরে ওই জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার কাছে মুক্তি চায়। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই বান্দার জন্য, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিলাম।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার বিষয়টা হলো রাসূলের উপর ঈমান আনা। আমি আপনি কখনো রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলকে দেখার আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একাধারে 40 দিন দরুদ পড়বেন। কয়দিন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চান, আপনি নামাজের পর আপনি একনিষ্ঠভাবে আপনি দরুদ শরীফগুলো পাঠ করবেন, 40 বার করে পাঠ করবেন, অথবা আপনি 100 বার পাঠ করবেন। এরপরে নিয়াত করবেন পবিত্র বিছানার উপরে ঘুমায়ে যাবেন ডান কাতে। 40 দিনের ভিতরে আপনার উদ্দেশ্য যদি খালেস হয়, 40 দিনের ভিতরে মদিনার নবী আপনার সঙ্গে দেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে নবীজির উপর ঈমান আনার বিষয়টা শুনেন। আমার আপনার নবীজিকে আমরা কখনো দেখি না। একজন ইহুদি আসলেন আর নবীজিকে বললেন, হে মুহাম্মদ, শোনো, তোমার আল্লাহ, আমাদের নবী মুসা, সে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে, তোমার আল্লাহ কি কথা বলে? তুমি কি কখনো তোমার আল্লাহর সঙ্গে কথা বলেছো নাকি? এই কথা বলে সে চলে গেল। হযরত ওমরের মনটা খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন। নবীজি বলেন, ওমর কেন কান্না করো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মনে হয় আপনাকে ছোট করে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেন? আল্লাহর নবী চুপ মেরে রইলেন। আর একটু পরে নবীজি মুস্কি হেসে বললেন, ওমর শোনো, আমি শুধু এক আল্লাহর সঙ্গে কথা বলি না, বরং আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের আল্লাহর সঙ্গে কথা বলবে। তারা যখন কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ পাক তাদের অ্যানসার দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক বলেন, হামিদানি আবদি, মাজ্জাদানি আবদি, জুজিয়ানি আবদি, বাইনাকা ওয়া বাইনা আবদি। এমন করে আল্লাহ পাক বান্দার সঙ্গে আনসার দিতে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সেই আল্লাহ এবং রাসূলের উপরে আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানটা আনতে হবে খালিস নিয়তে। এমন ভাবে ঈমান আনতে হবে দুনিয়ার সব চলে যাবে, কিন্তু ঈমান আনবো কার উপরে? সব কিছু দিয়ে দিব, কিন্তু আল্লাহরে ছেড়ে দেব। অনেকেই কথা বলে না, চুপ করে আছে। খারাপ লাগতেছে? কথা বলতে ইচ্ছা হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট নিন না, আমি কিন্তু আপনাদের বলছি না। কিছু কিছু জায়গা আছে, চাষটালে বসে কি যে আড্ডার আড্ডা। চাষটালে কিছু চাষটালে এত লোক থাকে যে আপনাদের এই জালসায় এত লোক নাই। কিছু প্রোগ্রামে চাষটালের গোড় দিয়ে মাহফিলে যায়, গিয়ে দেখি যে চাষটালে যত মানুষ, প্যান্ডেলটুকু যতটুকু করা হয়েছে, চাষটালে মানুষ আসলে ভরে যাবে। অথচ ওখানে বসে বিড়ি এক হাতে, সামাদ বিড়ি এক হাতে চা, আর একটা হলো সেই ওল্ড বাংলার যে আপনার কি বাংলাদেশি যে আগের যে গানগুলো, অথবা এই যে আপনার হিন্দি যে কি গান টান আছে, সেই গানগুলো অর্ধলঙ্গ, সেই গানগুলো দেখে দেখে বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, অনেকে টুপি পরে চাদর গায়ে মজা নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ। আমি কি একটুও বাড়ায় বলছি বলেন তো? কষ্টের জায়গা কোথায় জানেন? এই মুরব্বী মানুষগুলো, এদের তো বোঝা উচিত যে আমাদের বয়স কত হয়েছে, আর কয়দিনই বা বাঁচবো। মরার তো কোন এস্টিমেটই নেই, তখন মারা যেত। আমি এখানে মারা যেতে পারি। কত হুজুর টেজে মারা গেছে, এমন হয় নাই? হয়েছে। কত শ্রোতা মারা গেছে। আজ থেকে 2 কি 3 বছর আগে সাতক্ষীরাতে একটা প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রামটা ছিল। ওইটা ইউটিউবে সার্চ করলে আমার ওই আলোচনাটা এখনো আসে, সর্বপ্রথম ওইটা আসে আগে। তো মোনাজাত দিব, এমন সময় বলো, হুজুর 3টা ছেলে আপনার ওয়াজ শুনে ওর আগেই মোনাজাতের আগেই রওনা দিয়েছিল, রোড অ্যাক্সিডেন্টে 3টা ছেলেই শেষ। আজ পর্যন্ত আমার ভিতরে যে দাগ কেটে আছে এই জালসাটার জন্য, মানে আমি আপনাকে বোঝাতে পারবো না যে আমার আলোচনা শুনতে এসে, কোরআনের কথা শুনতে এসে 3টা ছেলে সাতক্ষীরাতে রোড অ্যাক্সিডেন্টে হুন্ডাতে মারা গেল। আজ পর্যন্ত আমাকে পীড়া দেয়, যন্ত্রণা দেয়।